এটা হলো একটা হিমোফিলিয়া চেকার বোর্ড। আমরা জানি হিমোফিলিয়া এক ধরনের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তার মানে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। তার মানে এই যে এখানে যদি ক্যাপিটাল এইচ ধরলাম, এই যে এখানে ক্যাপিটাল এইচটা থাকলো সেটা প্রোকোটোজিন, তাহলে প্রোকোটোজিনকে রোগটা ঘটাবে? ঘটাবে না। তার মানে এটা সাধারণ বৈশিষ্ট্যকে ডিনোট করবে। স্মল এইচ তার মানে এটা প্রচ্ছন্ন জিন, তাহলে এই যে স্মল এইচটাই রোগটাকে ঘটাবে। তার মানে স্মল এইচ যেখানে থাকবে সেটা হচ্ছে রোগটার কারণ হয়ে দাঁড়াবে। এবং ক্যাপিটাল ওয়াই ক্রোমোজোম, ক্যাপিটাল ওয়াই তো এখানে রোগটা ঘটাচ্ছে না, যেহেতু এটা এক্স লিঙ্ক রিসেসিভ জীব। আচ্ছা, এরপরে যদি দেখি এখানে মাতা রয়েছে বাহক, তাহলে বাহক হলে সিম্বল কি হবে? ক্যাপিটাল এইচ আর স্মল এইচ, যেহেতু এটা ফুললি এফেক্টেড না। আচ্ছা, স্বাভাবিক পিতা, তাহলে পিতার ক্ষেত্রে যেহেতু এক্সটা তাহলে হচ্ছে প্রচ্ছন্ন জিন দ্বারা ঘটিত হলে রোগটা হচ্ছে, কিন্তু এখানে যেহেতু বলছে পিতাটা স্বাভাবিক, তার মানে ক্যাপিটাল এইচ হবে, তাহলে ক্যাপিটাল এইচ যেহেতু রোগটা ছড়াচ্ছে না। এবার যদি এটার গ্যামেট দেখি, ক্যাপিটাল এইচ স্মল এইচ ক্যাপিটাল এইচ এবং ওয়াই তো হচ্ছে না, তার জন্য ওয়াই এর সিম্বলই আছে। এবার এটার মধ্যে ফিউশন হলে কি হচ্ছে? ক্যাপিটাল এইচ তার মানে ক্যাপিটাল এইচ প্রোকোট, তার মানে এটা রোগটা হটাচ্ছে না, স্বাভাবিক কন্যা হচ্ছে। ক্যাপিটাল এইচ ওয়াই তার মানে স্বাভাবিক পুত্র হচ্ছে। এবার ক্যাপিটাল এইচ স্মল এইচ তার মানে এটা বাহক হিসাবে কাজ করবে, তার মানে ক্যাপিটাল এইচ স্মল এইচ বাহক। এবং স্মল এইচ একটা ক্রোমোজোম পুত্রে রয়েছে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন, তার মানে ডেফিনেটলি এর ক্ষেত্রে হিমোফিলিক দেখা যাবে। তার মানে এখানে 25% স্বাভাবিক কন্যা, 25% স্বাভাবিক পুত্র, 25% থাকলো বাহক কন্যা এবং হিমোফিলিক পুত্র 25%।